You melt the ice behind my stone cold eyes. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল অ্যাবাউট অ্যাকুরিয়ামে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো অ্যাকুরিয়ামের লোটেক প্লান্ট সম্পর্কে। যে প্লান্টগুলি স্বল্প আলো এবং CO2 ছাড়া অ্যাকুরিয়ামে গ্রো করা যায়, এই ধরনের প্লান্টকে আমরা লোটেক প্লান্ট বলি। আজকে বেশ কয়েকটি লোটেক প্লান্টের সাথে আপনাদের পরিচয় করায় দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি প্রেস করে দেন যাতে অ্যাকুরিয়াম সম্পর্কিত সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। মিকরা মিকরা একটি অত্যন্ত সুন্দর প্লান্ট। এটি আপনারা বালির মধ্যেও গ্রো করতে পারবেন। স্বল্প আলোতে এটি হয়। মিকরা দেখতে সবুজ এবং এর পাতা ছোট ছোট। মিকরাকে আপনারা কাটিং প্লান্ট হিসেবেও রোপণ করতে পারবেন। এই প্লান্টটির যখন বড় হয়ে যায় তখন এটাকে কেটে আপনারা আরেক জায়গায় যদি লাগিয়ে দেন তো সে জায়গাও এই প্লান্টটি হয়ে যাবে। ড্যান্সা মিক্রার মতো অনেক সুন্দর একটি প্লান্ট। এই প্লান্টটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই প্লান্টটি ছোট ছোট পাতা। এটাও আপনারা কাটিং প্লান্ট হিসেবে কেটে অন্য জায়গায় লাগাইলে সেটা ওখান থেকে গ্রো হবে। যেখান থেকে কেটেছেন সেই গাছটিও থাকবে এবং যে কাটিং অংশটি আপনারা আপনাদের অ্যাকুরিয়ামে লাগাবেন সেখান থেকেও এই গাছটি হবে। আর এই গাছের মধ্যে CO2 প্রয়োজন নেই। এটা স্বল্প আলোতে এবং কি বালির মধ্যেও, শুধু বালির মধ্যেও এটা গ্রো করা সম্ভব। সাজেটেরিয়া একটি জঙ্গল বেলের মতো দেখতে প্লান্ট। এই প্লান্টটি আসলে CO2 ছাড়া গ্রো করা যায়। প্লান্টটি অনেক সুন্দর এবং এটা বালির মধ্যেও হয়। আপনারা আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি ব্যবহার করতে পারেন। এই প্লান্টটি বংশ বিস্তার করে মূলত একটা প্লান্ট থেকে শিকড় বের হয়ে কিছু দূরে আরেকটি নতুন প্লান্টের জন্ম হয়। তো এটা আসলে অনেকটা লতের মতো একটা অংশ ছেড়ে দিয়ে ওখান থেকে নতুন আরেকটি প্লান্ট সৃষ্টি করে। এইভাবে এটা বংশ বিস্তার করে। আপনারা এই প্লান্টটি ব্যবহার করতে পারেন আপনাদের ট্যাঙ্কে। এটি ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি করে। আর সব থেকে বড় কথা, এটা CO2 ছাড়া এটা গ্রো করা সম্ভব এবং এটা বালির মধ্যেও হয়। ক্যানেলাস প্লান্টটি যদিও দেখতে অনেকটা জঙ্গল বেলের মতো, কিন্তু এটা জঙ্গল বেলের তুলনায় অনেক চিকন এবং অনেক সুন্দর একটি প্লান্ট। এটি দিয়ে কার্পেটিং করাও সম্ভব। যদি CO2 ব্যবহার করেন তাহলে এটি দিয়ে কার্পেটিং করা যায়। তবে কার্পেটিং করার জন্য অবশ্যই মাটির মধ্যে যে আপনাদের ট্যাঙ্কের যে সাবস্ট্রেট আছে এই সাবস্ট্রেটের নিচে অবশ্যই আপনারা প্লান্টের জন্য পুষ্টিকর যে উপাদানগুলো সেগুলো থাকা আবশ্যক। যেমন আমরা যদি গার্ডেন সয়েল ব্যবহার করি তাহলে এটার সাথে অবশ্যই যাতে প্রাকৃতিক সার মেশানো থাকে, তাহলে এই প্লান্টটি কার্পেটিং করতে খুবই ভালো হবে এবং এটি দেখতে অনেক সুন্দর হয়। হাইড্রোফেলিয়া পলিস্পার্মা এটি একটি অত্যন্ত সুন্দর প্লান্ট। এই প্লান্টটি আপনারা আপনাদের অ্যাকুরিয়ামের একটু ব্যাক সাইডের দিকে লাগাবেন। এটার পাতাটা একটু বড় টাইপের হয় এবং এটি কাটিং প্লান্ট হিসাবে আপনারা আপনাদের ট্যাঙ্কে যে কোনো স্থানে লাগাতে পারবেন, অথবা আপনার এই প্লান্টটাকে কেটে আপনারা চাইলে আপনাদের অন্য কোনো ট্যাঙ্কেও ব্যবহার করতে পারবেন বা আপনারা অন্য কাউকেও এটা গিভওয়ে করতে পারবেন। প্লান্টটি লোটেক প্লান্ট হিসাবেই পরিচিত। এই প্লান্টটা স্বল্প আলোতেই হয় এবং যদি এটাতে CO2 ব্যবহার করা যায় তাহলে এটি আরো দ্রুত গ্রো করে এবং এটার কালারটা ঠিক থাকে। অনেক সুন্দর এই প্লান্টটি। তো আপনারা আপনাদের ট্যাঙ্কে প্লান্টটি লোটেক প্লান্ট হিসাবে ব্যবহার করতে পারেন। ইস্টার গ্রাস একটি অত্যন্ত সুন্দর একটি প্লান্ট। এই প্লান্টটি দেখতে স্টারের মতো
প্লান্টটি আপনাদের ট্যাঙ্কের যে কোনো এক সাইডে অথবা মাঝে গুচ্ছ আকৃতির ভাবে লাগালে এই প্লান্টটি দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে আমাদের ট্যাঙ্কের যদি কোনো উঁচু স্থান আমরা তৈরি করে ফেলি, যেটা পুরো ট্যাঙ্কের তুলনায় অপেক্ষাকৃত একটু উঁচু হবে, সেই জায়গায় যদি এই প্লান্টটি লাগানো হয় তাহলে অনেক সুন্দর লাগে দেখতে। তো আপনারাও আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য লোটেক এই স্টার গ্রাস প্লান্টটি লাগাতে পারেন। মার্সেলিয়া থ্রিনাটা, এই প্লান্টটি একটা কার্পেটিং প্লান্ট। এই প্লান্ট আপনারা আপনাদের ট্যাঙ্কে কার্পেটিং হিসেবে ব্যবহার করতে পারেন। আর প্রথমেই বলছি যে ট্যাঙ্কে যদি পুষ্টি সম্পন্ন মাটি থাকে প্লান্টের জন্য, তো অবশ্যই প্লান্ট ভালোভাবে গ্রো করবে। শুধু যে আলোটা ইম্পর্টেন্ট তা না, মাটির পুষ্টিটাও অবশ্যই জরুরি। তো এই প্লান্টটি আসলে আপনারা কার্পেটিং হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা CO2 ছাড়াও কার্পেটিং করা যাবে। প্লান্টটি দেখতে অনেক সুন্দর, তবে CO2 ব্যবহার করলে এটা আরো বেশি উজ্জ্বল এবং দ্রুত বৃদ্ধি পায়। তবে CO2 ছাড়াও এটা গ্রো করা যায়। এই প্লান্টটি ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এটি মূলত বেশিরভাগ মানুষ এটাকে কার্পেটিং হিসাবে ব্যবহার করে। তো আপনারা আপনাদের ট্যাঙ্কে যদি কার্পেটিং করতে চান তো এই প্লান্টটি ব্যবহার করতে পারেন। সবার পরিচিত মন্টে কার্লো। মন্টে কার্লো একটি কার্পেটিং প্লান্ট হিসাবে পরিচিত। অনেকে মনে করে যে এই প্লান্টটার জন্য CO2 প্রয়োজন, CO2 ছাড়া এটা কার্পেটিং করা যায় না। এটা একদম ভুল কথা। মন্টে কার্লো CO2 ছাড়াই কার্পেটিং করা যায় এবং এটি অনেক ভালো একটি প্লান্ট। খুব সহজে এটা দিয়ে কার্পেটিং করা যায় এবং এটা আপনারা কাটিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাতে পারবেন। এটা অনেক সুন্দর একটি প্লান্ট, কার্পেটিং এর জন্য বেস্ট একটি প্লান্ট। তো অবশ্যই আপনারা কার্পেটিং করতে চাইলে মন্টে কার্লো সবার উপরে রাখবেন, কেননা মন্টে কার্লো দিয়ে কার্পেটিং সব থেকে ভালো হয়। লুডুগিয়া, লুডুগিয়া একটি অত্যন্ত সুন্দর প্লান্ট। এই প্লান্টটি খুব দ্রুত বৃদ্ধি পায়। প্লান্টটি CO2 ছাড়া করা সম্ভব। এই প্লান্টটি কাটিং প্লান্ট হিসেবেও ব্যবহার করা যায়, কেটে অন্য জায়গায় লাগানো যায়। এটা CO2 ছাড়া এবং কম আলোতে এটা হয়। খুব সুন্দর একটি প্লান্ট। এটা চাইলে অবশ্যই আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন। নেসিয়া, নেসিয়া অত্যন্ত সুন্দর একটি প্লান্ট। এটার পাতার উপরের দিকটা সবুজ হলেও নিচের দিকটা পিঙ্ক কালারের। তো এই প্লান্টটি দেখতে অনেক সুন্দর লাগে। এটা আমি নিজেও আমার ট্যাঙ্কে ব্যবহার করে থাকি। এটা CO2 ছাড়াই খুব ভালো, খুব তাড়াতাড়ি গ্রো করে এবং এটা কাটিং প্লান্ট হিসাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কেটে আপনি লাগাতে পারবেন। নিশ্চিন্তে এটা লাগাতে পারবেন, কেননা এই প্লান্টের প্রত্যেকটা অংশ কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগালে সেখানেও নতুন গাছ জন্মানো সম্ভব। আর খুব কম আলোতে এই প্লান্টটি গ্রো করে, দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু এটা চিকন চিকন পাতাযুক্ত একটি প্লান্ট। আর নিচের দিকটা পিঙ্ক কালারের আর উপরের দিকে সবুজ হওয়ার কারণে এটি অনেক সুন্দর লাগে। তো এটি আপনাদের প্লান্টে ট্যাঙ্কে আপনারা লোটের প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। জঙ্গল ভেল, জঙ্গল ভেল নামটি সম্পর্কে সবাই পরিচিত। এই প্লান্টটি অনেক সুন্দর একটি প্লান্ট। এটি শুধুমাত্র বালির মধ্যে গ্রো করা সম্ভব এবং CO2 ছাড়া এটা খুব সুন্দর গ্রো করে। এই প্লান্টটি যে জায়গায় আপনারা লাগাবেন এখান থেকে একটি শিকড়ের মাধ্যমে আরেকটি পাশে নতুন আরেকটি প্লান্ট হয়ে যায় কিছুদিন পরে। তো এইভাবে এই প্লান্টটা গ্রো করে এবং একটা থেকে আরেকটা প্লান্ট তৈরি হয়। তো এটা এইভাবেই বংশ বিস্তার করে এবং এর পাতাটি 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত এটার হাইটটা বৃদ্ধি পায়, অনেক ক্ষেত্রে 20 ইঞ্চিও হয়ে যায়। তো যখন ট্যাঙ্কের উপরে উঠে যায় তো এটা সুন্দরভাবে আমাদের ট্যাঙ্কের টপে পানির মধ্যে ভাসে, দেখতে অনেক ভালো লাগে। আপনারা জঙ্গল ভেল আপনাদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন। এটা লোটেক প্লান্ট হিসেবে সুন্দর একটি প্লান্ট এবং অনেক হার্ড একটি প্লান্ট, সহজে এটা
মরতে চায় না। তো আপনারা নিশ্চিন্তে এই প্ল্যান্টটি আপনাদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন। হর্নট, হর্নট অনেক পরিচিত একটি প্ল্যান্ট, বিশেষ করে যারা গাপ্পি মাছ ট্যাঙ্কের মধ্যে রাখেন তারা হর্নট সম্পর্কে অনেক পরিচিত। অনেকে এটা শ্রিম্পের ট্যাঙ্কেও হর্নট ব্যবহার করেন। তো এইটা শ্রিম্প এইটা প্লান্টের উপরে খুব সুন্দরভাবে হাঁটাচলা করে এবং লুকিয়ে থাকে। হর্নট বালির মধ্যে হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা আপনারা যদি পানির মধ্যে এমনি রেখে দেন তবুও এই প্লান্টটি ওইখানে গ্রো করবে। খুব জরুরি না যে এটাকে মাটিতে লাগাই দিতে হবে। প্লান্টটি অনেক তাড়াতাড়ি গ্রো করে, অনেক ভালো একটি প্লান্ট, দেখতে অনেক সুন্দর। তো এটা বিশেষ করে ব্রিডিং ট্যাঙ্কে ব্যবহার করা হয়, যেখানে গাপ্পিদের ক্ষেত্রে বা গাপ্পি জাতীয় যে ছোট মাছ আছে, মলি প্লাটি, যেটা সরাসরি বেবি দেয়, এই টাইপের ট্যাঙ্কে ব্রিডিং এর জন্য এই হর্নট বেশিরভাগ ব্যবহার হয়। কেননা যখন আমরা জানি যে গাপ্পি, মলি এই জাতীয় মাছগুলা যখন বেবি দেয় সরাসরি, তো এরা নিজেদের বাচ্চাকে খেয়ে ফেলে। তো যখন এই বেবিটা হবে, তো বেবিটাকে লুকানোর জন্য একটা জায়গা প্রয়োজন। তো এই জন্য এই প্লান্টটা আদর্শ একটি প্লান্ট। এটি ব্রিডিং এর জন্য খুব আদর্শ একটি প্লান্ট। এটার মধ্যে বেবিগুলা লুকিয়ে যায় সহজেই। তো আর সহজেই এটি গ্রো করে। তো আপনারা আপনাদের ট্যাঙ্কের জন্য অবশ্যই এই প্লান্টটি ব্যবহার করতে পারেন। তো আজকে অনেক প্লান্ট সম্পর্কে আপনাদের পরিচয় করে দিলাম। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক প্লান্ট সম্পর্কে জানতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I turn to ashes, but only just some